বন্ধুরা, কোনো ডাক্তার আপনাদেরকে বলবে না ডাল স্কিন একদম ব্রাইট হয়ে যাবে শুধুমাত্র বাড়িতে থাকা উপকরণ ব্যবহার করে। আপনাদের চেহারা যত কালো হোক, রুক্ষ হোক, ড্যামেজ হোক, ড্রাইনেস আসুক, মেচেদার দাগ, তাছাড়াও স্কিন ঝুলে যাচ্ছে বা এজিং প্রসেস ফাস্ট হয়ে গেছে, সেটিকে গ্লো করবে, কিভাবে এজিং প্রসেসটাকে ঠিক করবে সেটা পুরোটা আপনারা দেখে নিন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু মুখের মধ্যে ব্যবহার করলে মুখের মধ্যে ড্রাইনেস, ডালনেস বা দেখবেন কালচে ভাব, মেচেদার দাগ সবকিছুই কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। চলুন তাহলে কি করে আজকের রেমেডিটা আমি তৈরি করি মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। দেখুন, এখানে আমি নিয়েছি আলু। আলু তো প্রত্যেকের রান্নাঘরেই থাকে, আর আলু কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ উপকরণ, যেটা কিন্তু আমাদের মুখের মধ্যে কালো দাগ তুলতে সাহায্য করে, ডালনেস, ড্রাইনেস এবং কি কালচে ভাব দূর করে, মেচেদার দাগ একবারে সরিয়ে দেয়। তার কারণে কিন্তু আমরা ব্যবহার করব। এই আলুর মধ্যে কিন্তু ব্লিচিং প্রপার্টি আছে। আলুটাকে ভালো করে আমি ধুয়ে নেব। দেখুন, আলুটা ভালো করে একদম ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এরপর কি করব, আলু থেকে কিন্তু খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেব। দেখুন, আলুটা সুন্দর করতে একদম ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কি করব, ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, সুন্দর করে একবারে গ্রেট করে নিয়েছি। এরপরে কিন্তু আর একটা বাটির মধ্যে একবারে চিপে চিপে কিন্তু এর থেকে রসটা বের করে নেব। দেখুন কত সুন্দর একবারে রসটা বেরিয়ে গেছে। এর পরের উপকরণ হচ্ছে আধখানা নিয়েছি টমেটো। টমেটো কিন্তু আমাদের যে মুখের মধ্যে দেখবেন প্রচন্ড পরিমাণে কালচে ভাব বা ট্যান পড়ে গেছে, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তার কারণে কিন্তু আমি টমেটোটা ব্যবহার করছি। টমেটো স্কিনের জন্য কিন্তু খুবই ভালো, আর দেখবেন চকচকে ফর্সা ভাবও নিয়ে আসে। এই গ্রেটারের সাহায্যে কিন্তু সুন্দর করে এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে গ্রেট করে নিয়েছি। আর দেখুন, একবারে মিহি কিন্তু পেস্ট বেরিয়ে গেছে। এর সঙ্গে 1 চামচ দিয়ে দেব আটা। আটা কিন্তু আমাদের মুখটার মধ্যে মানে একদম ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসতে সাহায্য করবে। অপরন্তু আমাদের মুখের মধ্যে যদি লোম থাকে, লোম তুলতেও সাহায্য করবে, এবং আপনাদের স্কিনটা এত পরিমাণে চকচকে ফর্সা করবে যে নিজেদেরকে দেখলেই চিনতেই পারবেন না। আর এত সুন্দর একটা উপকরণ। দেখুন, এটা কিন্তু একবারে বাড়িতে গম কোটা আটা ব্যবহার করছি, রেশনের আটা কিন্তু এখানে ব্যবহার করবেন না। যেহেতু স্কিনের মধ্যে আমি নেব, সেই কারণে এটা ফুল বডিতেও আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন, সুন্দর করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আটাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেবো। এখানে দেখুন আমি মিঠা সোডা নিয়েছি, যেটা কিন্তু আমরা খাওয়ার জন্য ব্যবহার করি, সেই সোডাটাই কিন্তু এখানে ব্যবহার করবেন, যেটাকে বলে মিঠা সোডা। দেখুন, এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই সোডা দেওয়ার কারণে দেখবেন মুখের মধ্যে ব্যবহার করুন বা ফুল বডিতে ব্যবহার করুন, খুব সুন্দর কিন্তু ক্লিন করতে সাহায্য করবে। এর পরের উপকরণ হচ্ছে হলুদের গুঁড়ি। হলুদ গুঁড়ি কিন্তু আমাদের ইনফেকশনটাকে দূর করতে সাহায্য করবে, ত্বকটাকে উজ্জ্বল করবে, এবং আমাদের যে ডালনেস বা ড্রাইনেস পড়ে যাচ্ছে মুখের মধ্যে, বয়সের ছাপ চলে আসছে, বা দেখবেন আপনাদের চামড়া অনেকের কুঁচকে গিয়ে ঝুলে যাচ্ছে, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই হলুদের গুঁড়ি। তার কারণে কিন্তু ব্যবহার করলাম। এই হলুদের গুঁড়ি কিন্তু কোনো বিকল্প হয় না। প্রত্যেকটা উপকরণ যেগুলো ব্যবহার করলাম রান্নাঘরে প্রত্যেকে পেয়ে যাবেন, এবং খুব উপকারী। এটা সুন্দর করে দেখুন মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি পাতি লেবু। পাতি লেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি আছে। এটা কিন্তু ভিটামিন সি একবারে ভরপুর, এবং ব্লিচিং প্রপার্টি আছে। যাদের মুখে স্যুট করবে না তারা কিন্তু এখানে পাতি লেবুর রসটা ব্যবহার করবেন না। তার বদলে কিন্তু যদি কমলা লেবু বাড়িতে থাকে, কমলা লেবুর রস চিপকে নেবেন, সেই ক্ষেত্রেও কিন্তু একই কাজ হবে, কারণ এর মধ্যে ভিটামিন সি আছে। তার কারণে কিন্তু আমরা কমলা লেবু না হলে লেবু ব্যবহার করতে পারি। আমি এখানে লেবুর রসটা একটু চিপকে দেব, 1/2 চামচ মতো দিলাম, পুরোটা কিন্তু না। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, যেহেতু
খাবার সোডা দেওয়া ছিল, সেই কারণে কিন্তু লেবু দিতে দেখুন একদম বুদবুদ কাটছে, আর এর কিন্তু বিক্রিয়া করাও শুরু হয়ে গেছে। দেখুন এটা যখন মুখের মধ্যে আমি ব্যবহার করব তখন কিন্তু আমাদের এজিং প্রসেসটা দেখবেন আমাদের ফাস্ট হয়ে যায়, সেটা কিন্তু আমাদের স্লো করতে সাহায্য করবে। তার কারণে কিন্তু আমরা যেই কয়টা উপকরণ দিলাম প্রত্যেকটা উপকারী। দেখুন এগুলো একবারে তৈরি হয়ে গেছে, আপনাদেরকে একটু ব্যবহার করেও দেখাই। প্রথমে কিন্তু আমি হাতের মধ্যে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। দেখুন আমার হাতের পোর্শনটা তো আপনারা দেখলেন, দেখুন এখন কিন্তু ট্যান পড়ে আছে, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে একবারে দেখাচ্ছি। দেখুন হাতের মধ্যে যে লাগিয়েছিলাম 1 মিনিট মতো কিন্তু আমি রেখেছি। এরপর কি করব, জল দিয়ে কিন্তু আপনাদেরকে একদম ক্লিন করে আমি দেখাচ্ছি। দেখুন আমি সঙ্গে সঙ্গে একদম কিন্তু লাইভ রেজাল্ট করে আপনাদেরকে দেখাবো। দেখুন এটা আমি তুলে নিচ্ছি, কিভাবে আমার হাতটা কালচে ভাব ছিল বা ট্যানটা ছিল কি সুন্দরভাবে দেখুন রিমুভ করেছে। দেখতেই পাচ্ছেন কিভাবে ঝকঝকে করছে একবারে। বাড়িতে বসেই তাহলে আপনারা কিন্তু ম্যানিকিওর পেডিকিওরটাও করে নিতে পারবেন কোনো রকম খরচা ছাড়াই। দেখুন এই হাতটাও ক্লিন করে নেব একই ভাবে। দেখুন দুটো হাত কিভাবে আমার ঝকঝক করছে, একবারে পরিষ্কার হয়ে গেছে। এরপর আপনাদেরকে মুখের মধ্যে নিয়েও আমি দেখাচ্ছি। হাতের মধ্যে নিয়ে তো আপনাদেরকে দেখালাম কিভাবে ক্লিনটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর কিন্তু আমি মুখের মধ্যেও নিয়ে নেব, একটু মাসাজ করে করেই কিন্তু আমি লাগিয়ে নেব। প্রথমে অল্প অল্প লাগাবো, তারপরে কিন্তু পুরো করে লাগিয়ে নেব। দেখুন পুরো মুখে একবারে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি একটু মাসাজ করে নেব। দেখুন এরপর আমি এইভাবে কিন্তু মাসাজ করব। সব সময় কিন্তু চেষ্টা করবেন ওপর দিকে স্কিনটাকে এইভাবে কিন্তু টানার, তাহলে ভালো হবে। কোনো সময় কিন্তু নিচের দিকে মাসাজ করবেন না। দেখুন আমি কিন্তু সুন্দর করে একবারে মাসাজ করে নিয়েছি। এরপর কিন্তু আমি মুখের মধ্যে 5 মিনিট রাখবো। 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটাকে সুন্দর করে ক্লিন করব। তার জন্য দেখুন একটা টাওয়াল চুবিয়ে ভিজিয়ে নিয়েছি, এই ভেজা টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন সুন্দর করে একবারে মুখটা ক্লিন করে নিয়েছি। দেখুন কিভাবে গ্লো এসছে, খুব সুন্দর কিন্তু আপনাদের ট্যানটা রিমুভ করবে, ডালনেস দূর করবে, খুব সুন্দর হয়ে যাবে স্কিনটা। এরপরে কি করবেন, দেখুন এই যে নারকোল তেল নিয়েছি, এই নারকোল তেল হাতের মধ্যে 2-4 ফোঁটা কিন্তু এইভাবে নিয়ে নিতে হবে। আর অল্প একটু নিয়ে নিতে হবে জল দিয়ে, কিন্তু এই নারকোল তেল আর জলটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে, দিয়ে পুরো মুখে কিন্তু আমি নিয়ে নেব। এই পদ্ধতিটা আপনারা করে দেখতে পারেন, খুবই ভালো। আর এই উপকরণগুলো প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, কোনো টাকা বেশি খরচা করতেও লাগবে না। হাতে যদি 5টা মিনিট সময় থাকে তাহলে এটা কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ। দেখুন এইভাবে নিয়ে নেবেন, খুব সুন্দর স্কিনটা দেখবেন গ্লো করবে। দেখুন স্কিনটা তো দেখেই বুঝতেই পারছেন। আশা করি ভালো লাগবে আজকের যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করেছি। তাহলে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করার অনুরোধ থাকলো। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।